রাতের অন্ধকারে একাধিক লম্বু গাছ কাটার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে পলাশীপাড়া থানার সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচদারা গ্রামে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামের অভয়নগর মৌজায় শিবশঙ্কর ঘোষ নামে এক ব্যক্তির জমি আছে। সেখানে প্রায় 400টি লম্বু গাছ লাগিয়েছিলেন তিনি। তার অভিযোগ, শনিবার রাতে কে বা কারা সব গাছ কেটে দিয়েছে। রবিবার পলাশীপাড়া থানায় লিখিত অভিযোগ করেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ। গত রাত্রিবেলায় 21-2-2026 তারিখে রাত্রি 11টা সাড়ে 11টার নাগাদ আনুমানিক আমার 117 শতক জমির ওপর 400 থেকে 450 লম্বু গাছ লাগানো ছিল। আমি পলাশীপাড়া থানার অধীনস্থ পাঁচদারা গ্রামের বাসিন্দা। আমার ওই জমিটা 20 নম্বর পাঁচদারা অভয়নগরে অবস্থিত। রাতের অন্ধকারে ওই 400-450 লম্বু গাছ কে বা কারা কেটে দিয়ে যায়। এই যে চরম ক্ষতি হলো, 1 থেকে 1.5 লক্ষ টাকার আনুমানিক আমার লস হলো। এই লসের জন্যে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে লিখিত দরখাস্ত দিয়েছি এবং আমি প্রশাসনকে বলেছি এর পূর্ণ তদন্ত করি সম্পূর্ণ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। আজকে এই গাছ কেটে খালি আমার ক্ষতি করেনি, সারা ভারতবর্ষের ক্ষতি করেছে, সারা পশ্চিমবাংলার ক্ষতি করছে। আজকে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার গাছ লাগানোর জন্য কত প্রোগ্রাম প্রস্তুতি নিচ্ছি, বিডিও অফিস কত চারা গাছ প্রদান করছি। আজকে একটা গাছ কত অক্সিজেন দেয় সেটা কি ওরা জানে? আজকে জানে না বলি খালি আমার ওপর শত্রুতা করে এই যে গাছগুলা কেটেছে, এটা আমার ওপর শত্রুতা নয়, এটা সারা ভারতবাসীর ওপর শত্রুতা এবং সারা প্রশাসন এবং আম জনতার ওপর। একটা গাছ একটা প্রাণ, এই নিয়ে আমাদের যে প্রোগ্রাম চলছে, তা আমি চাচ্ছি আপনাদের কাছেও আমি সাহায্য প্রার্থনা করছি যে এর জন্য বিহিত ব্যবস্থা আইনানুগ হয়। এই যে গাছ কাটানি, গাছগুলোর বয়স কেমন হবে? 1 থেকে 1.5 বছর হবে। আপনার নাম? আমার নাম শিবশঙ্কর ঘোষ, ডাক নাম শঙ্কর ঘোষ। বাড়ি পাঁচদারা ঘোষপাড়া। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, Pure and Precious, Orient Jewelers. যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।